ঢাকার উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে, যেটা এয়ারফোর্সের একটা জেট বিমান আকস্মিকভাবে এটা বিধ্বস্ত হয় এবং আগুন লেগে যায়। আমি যখন ভিডিওগুলো দেখতেছি, যখন ছোটো ছোটো বাচ্চাগুলা বিশেষ করে কেজি থেকে ক্লাস 8 পর্যন্ত এই সেকশনের কিন্তু ওই বিধ্বস্ত বিষয় হয়, এটা তাদের গায়ে গা পুড়ে যে 20%, 50%, 70% পুড়ে গেছে, চামড়া খসে পড়ে যাচ্ছে, কান্না করতেছে, আহাজারি করতেছে। আসলে তখন আমি আমার ছেলের, আমার দুটো বাচ্চা আছে, আমার দুটো বাচ্চার কথা মনে পড়তেছে। ওই সময় যদি ওই পরিস্থিতি যদি আমার বাচ্চাটা হইতো তাহলে আমার কেমন লাগতো। আমার খুব খারাপ লাগতেছে। আমি যারা মারা গেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করতেছি, এবং যারা বেঁচে আছে আল্লাহ যেন তাড়াতাড়ি সুস্থ করে দেন। আমরা সবাই তাদের জন্য দোয়া করব। আসলে মাদককে তো কেউ হা বলে এরকম কেউ আমি এখনো চোখে দেখি না, সবাই না বলে, কিন্তু না বলার পিছনে ভিতর থেকে কিন্তু কাজটা করে না। কেউ মুখ থেকে না বলে, কেউ ভিতর থেকে না বলে। এখন আমাদেরকে সবাইকে না বলতে হবে ভিতর থেকে, কারণ এখন মাদক এমন একটা সহজলভ্য একটা প্রোডাক্টে পরিণত হয়েছে। এখন আপনি হাত বাড়ালে যেখানে সেখানে মাদক পাওয়া যাবে। মাদক পাবেন না বাংলাদেশে কোনো গ্রাম নাই, তেমন মাদক পাবেন না, এরকম কোনো গ্রাম নাই। এবং প্রত্যেক ঘরে ঘরে যে আর বাড়িতে দুই একজনের যে মাদক সেবী নাই, মাদক ব্যবসায়ী নাই, এরকমও বলা যাবে না। এই যে মাদাইয়াতে যে আপনারা যে মাদক, এই যে মাদককে না বলার জন্য এবং মাদকের বিনাশের থেকে রক্ষা করার জন্য আপনারা যে এই সমাবেশের আয়োজন করছেন, তাহলে আপনাদেরকে বুঝে নিতে আপনাদের এলাকায় মাদকের ছড়াছড়ি আছে এবং শান্তিনিকেতনে মাদকের ছড়াছড়ি আছে, সেটা অস্বীকার করার উপায় নেই। এই ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা যারা কাজ করি, বিশেষ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কাজ করে, পুলিশ কাজ করে, উপজেলা প্রশাসন কাজ করে, এখন যৌথ বাহিনী কাজ করতেছে, আমরা সবাই কাজ করি, সেটা ঠিক আছে। কিন্তু কাজ করে শুধু আইনশৃঙ্খলা রক্ষা করেন, কাজ করার মাধ্যমে যে মাদককে আপনি নির্মূল করবেন এটা কখনোই সম্ভব না। যতক্ষণ পর্যন্ত আপনারা প্রত্যেক পরিবার থেকে, প্রত্যেক ফ্যামিলি থেকে এবং প্রত্যেক এলাকা থেকে, প্রত্যেক গ্রাম থেকে আপনারা যদি সোচ্চার না হন, আপনারা যদি সচেতন না হন, এই বাংলাদেশ থেকে মাদক নির্মূল করা সম্ভব হবে না। এই মাদকটা আসছে কেমন করে সেটা আমাকে জানতে হবে। এটা কিন্তু মাদকটা আগে আমাদের ব্রিটিশ আমলে উপমহাদেশে যারা এখানে শাসন করছে, তারা আমাদেরকে দমন করার জন্য, আমাদেরকে নিষ্ক্রিয় করার জন্য তারা এখানে বিভিন্ন ধরনের মাদক আমাদের হাতে তুলে দিয়েছে, যাতে আমরা মাদক সেবন করে সারাদিন জিমিয়ে পড়ি, কোনো কর্মব্যস্ততা কর্ম না করি, পাশাপাশি তাদের বিরুদ্ধে যাতে কোনো সুচ্চার করতে না পারি। আমরা যেহেতু মাদক নিয়ে ব্যস্ত থাকবো, আমরা মাদক খেলে আমরা শরীর জিমিয়ে পড়ে কোনো কাজকর্ম করি না এবং বিভিন্ন রকম অকারেন্স করি, সেই জন্য তারা আমাদের হাতে তুলে দিয়েছে। এখন তো ব্রিটিশ এখন তাদের রাজত্ব নাই। এখন আমরা একটা স্বাধীন সার্বভৌমত্ব রাজত্ব, স্বাধীন সার্বভৌমত্ব দেশ, এবং এখন কেন আমরা মাদক নিয়ে আমরা পড়ে থাকবো? আমাদের দেশ আরও আগে এগিয়ে যাওয়ার জন্য অনেক সম্ভাবনার একটা দেশ হিসেবে আমরা নিজেদেরকে এখন জাহির করার জন্য একটা সময় এসেছে। আমরা সবাই এই ক্ষেত্রে সবাই সোচ্চার হব। পাশাপাশি আপনি ফ্যামিলি থেকে শুরু করেন, আপনার পরিবার থেকে শুরু করেন। আমি পুরো বাংলাদেশ, পুরো এলাকা, পুরো গ্রাম আপনি মাদক নির্মূল করবেন না। আমি চাই আমার পরিবারটা মাদক নির্মূল হোক, পরিবারটা মাদকের গ্রাস থেকে রক্ষা পাক। তাহলে কি করতে হবে? আগে আমি নিজেকে ঠিক করতে হবে। আমি যদি নিজে মাদক খাই, তাহলে আমার সন্তানদেরকে আমি কী জবাব দিব? আমি সন্তানকে বলতে পারবো আপনি তুমি মাদক খেয়েও না, তুমি খারাপ হয়ে যাবে? তখন তো আমার সন্তান বলবে যে আপনি তো নিজে খান, তাহলে আপনি সিগারেট খান, আপনি গাঁজা খান, আপনি ইয়াবা সেবন করেন, তাহলে আমাকে কিভাবে আপনি নিষেধ করতেছেন যে আমি মাদক থেকে দূরে থাকি? তাহলে কি করতে হবে? আগে নিজেকে ঠিক করতে হবে, নিজেকে শুধরাইতে হবে। এখন প্রথমে নিজে শুধরাবেন, তারপর আমার ফ্যামিলিগত, আমার বাচ্চা কাচ্চা, আমার ছেলে মেয়ে কী করতেছে না করতেছে আমার তো খবর রাখতে হবে। আমরা যখন ছোটোবেলায় আমরা যখন লেখাপড়া করছি, আমরা এখনও মনে আছে মাগরিবের আজান দিতে সাথে সাথে কিন্তু আমার ঘরে বসে আমাদের ঘরে ঢুকতে হবে, পাশাপাশি বই নিয়ে পড়ার টেবিলে বসতে হবে। আর যদি যেদিন একটু দেরি হয় সেদিন আমাদের ব্যত্রাঘাত, আমার বাবা মা শুরু হয়ে গেছে মায়ের। এখন এরকম কালচারটা আমরা কিন্তু দেখি না। আপনার ছেলে মেয়ে দেখতে রাতে 10টা বাজে রাস্তায় দোকানে আড্ডা দেয়, মোবাইলে গেমস খেলে। জিরো টলারেন্স, আমাদের পুলিশের প্রশাসন থেকে জিরো টলারেন্স। আমরা আপনাদের সাধ্য মতো চেষ্টা করতেছি আমরা যাতে যে সকল মাদক ব্যবসায়ী আছে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার সহ তাদের আইনে আওতায় আনা। এখন সেক্ষেত্রে আপনাদের অবশ্যই সহযোগিতা প্রয়োজন। আপনারা সহযোগিতা করবেন আমাদের কাজকর্মে আরও সফলভাবে আমরা যাতে কাজকর্ম আমরা যদি এটা পালন করতে পারি, সেই জন্য আপনাদের সহযোগিতা চাই।
পাশাপাশি এরকম ক্যাম্পেইনগুলো আপনাদের প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে এলাকায় যদি করা যায় মাদক বিরোধী ক্যাম্পেইনগুলো, তাহলে অনেকাংশে এটার এই মাদক নির্মূল করা সম্ভব হবে। এবং পাশাপাশি আপনারা আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন এবং মাদককে না বলবেন, এবং মাদক যারা ব্যবসায়ী, মাদক সেবনকারী যারা, তাদেরকে সামাজিকভাবে বয়কট করবেন।